আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের আলোচনার টপিকস বা বিষয়বস্তু হলো দাইয়ুস। আর দাইয়ুসের জন্যে জান্নাত হারাম করা হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি আমাদের সমাজে জেঁকে বসেছে। দাইয়ুস একটি আরবি শব্দ হলেও এর বাংলা প্রতিশব্দ হল যে ব্যক্তি তার স্ত্রী বা ঘনিষ্ঠ কোনো নারীর অশ্লীল বা অনৈতিক কাজে বাধা প্রদান বা আপত্তি করে না, সেই হলো দাইয়ুস। আর কোনো ব্যক্তির ঘনিষ্ঠ নারী বলতে যা বোঝায় তা হলো তার মা অথবা স্ত্রী অথবা তার বোন বা মেয়েও হতে পারে। তাদের অশ্লীল কার্যকলাপ অবগত হওয়ার পরও চুপ থাকে বা নীরবে সম্মতি জ্ঞাপন করে এমন পুরুষই হল হাদিসের ভাষায় দাইয়ুস নামে পরিচিত। এ সম্পর্কিত কঠোরভাবে হাদিসের নিন্দাবাদ করা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, 3 প্রকার ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। 1 মদ্যপায়ী, 2 দাইয়ুস ব্যক্তি এবং 3 আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। সহিহ মুসলিম 5651 নং হাদিস। অবশ্য অন্য এক বর্ণনায় এসেছে যে দাইয়ুস ব্যক্তি জাহান্নামে যাবে তো যাবেই, জান্নাতের তিল পরিমাণ সুঘ্রাণও তার নাকে প্রবেশ করবে না। যদি একটু ডিটেইল বা বিস্তারিতভাবে জানতে চাওয়া হয় যে আসলে নারীদের অশ্লীল কার্যকলাপ বা বেহায়াপনার ধরনটি কেমন, তাহলে খুব সহজ উত্তর হলো: 1 অশালীন পোশাক পরিচ্ছদ পরিধান করে বেপরদা হয়ে চলাফেরা করা। 2 বেগানা পরপুরুষের সঙ্গে ফ্রি স্টাইলে দেখা সাক্ষাৎ বা মেলামেশা করা। 3 পরকীয়া বা প্রেম ঘটিত অবৈধ সম্পর্ক স্থাপন করা। 4 অশ্লীল অভিনয়, নাচ ও হারাম উপার্জনের সাথে সম্পৃক্ততা। 5 অশ্লীল কন্টেন্ট বা ভিডিও তৈরির সাথে জড়িত থাকা। এসব অপকর্ম দেখেও যে পিতা, স্বামী ও ভাই বাধা প্রদান করে না বা আপত্তি জানায় না, তারাই প্রকৃতভাবে হাদিসের ভাষায় দাইয়ুস নামে পরিচিত। নাসাই 2561 নং হাদিস। দাইয়ুস হওয়ার ভয়াবহ পরিণাম সম্পর্কে যদি আমরা জানতে চাই, তা হলো: 1 পরিবার ধ্বংসের মুখে নিপতিত হয়ে যায়। কারণ অভিভাবকগণ নীরব থাকার ফলে অশ্লীলতা পরিবারে জেঁকে বসে। 2 ফলে সমাজ কলুষিত হয় ও বেহায়াপনা ছড়িয়ে পড়তে থাকে এবং নৈতিক অবক্ষয় ঘটতে থাকে। আর 3 আখিরাতে ভয়ানক শাস্তির হুমকি এবং জান্নাত প্রবেশ তার জন্য একদমই হারাম। এই হলো মোটামুটি সংক্ষিপ্তভাবে আমরা দাইয়ুস সম্পর্কে অবগত হলাম। ইনশাআল্লাহ আমরা সবাই সচেতন হব। আমরা পিতা, ভাই, স্বামী সবাইকেই এই বিষয়ে অত্যন্ত সতর্কভাবে আমাদের চলতে হবে এবং এমন কোনো দৃশ্য আমাদের সম্মুখে আসলে অবশ্যই যেন আমরা ঈমানের তাগিদেই
এগুলোকে আমরা বাধা প্রদান করতে পারি, সেই সাহস এবং শক্তি আল্লাহ তাআলা আমাদের প্রদান করুন। আমিন।